আচ্ছা, আমরা যা করতে চলেছি এখন সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এই গল্প অল্টারনেটিং কারেন্ট মানে এর আগে পর্যন্ত, আজকের দিনের আগে পর্যন্ত তোরা যা পড়েছিস এখানে সবটাই দেখবি তোরা সিম্পল ভাবে ইউজ করেছিস এইরকম ধরনের একটা সার্কিট। এই এই এরকম, যেখানে একটা ব্যাটারির কথা বলা হয়েছে। ব্যাটারি মানেই হচ্ছে যেটা ডেলিভার করে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ভোল্টেজের জন্য একটা ফিক্সড কারেন্ট। তার মানে হচ্ছে এই সার্কিটের যেটা রেজিস্ট্যান্স আর হয়, এখানকার ভোল্টেজ যদি ভি হয়, তাহলে এর মধ্যে যে কারেন্টটা হচ্ছে I ইকুয়ালস টু সিম্পল ভি বাই আর। ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কারেন্ট। এবং যদি টাইমের রেসপেক্টে ভোল্টেজটা ফিক্স থাকে, তাহলে অবশ্যই যেহেতু রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট ইজ দ্য কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেই জন্য কারেন্টটা ফিক্স। আমরা যে ভোল্টেজ বা কারেন্টের কথা বলছিলাম, সেই ভোল্টেজ বা কারেন্টের মধ্যে কোনো টাইম ডিপেন্ডেন্সি ছিল না। কিন্তু ফ্রম দিস চ্যাপ্টার we'll start to think about the alternating current. That means the current which is flowing inside in circuit is changing with time. এবং অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে স্পেশালি বলতে গেলে তার ভ্যালুটাও চেঞ্জ হয়, এমনকি তার ডিরেকশনটাও চেঞ্জ হয় একটা ডিজাইন ওয়েতে। তোরা বলতে পারবে, এবং আমাদের বাড়ির সার্কিটে, হাউস হোল্ড সার্কিটে আমরা সাধারণত এসি সোর্স ইউজ করে থাকি। তোরা বলতে পারে স্যার এসি সোর্সের দরকার কেন হয়েছে? খুব ভালো কথা, এসি সোর্সের দরকার হলো তার পিছনে কারণ হচ্ছে এসি সোর্স যদি না থাকতো তাহলে আমরা বাড়ির সার্কিটে আমাদের প্রয়োজন মতো ক্যাপাসিটর, ইন্ডাক্টর এগুলো ইউজ করতে পারতাম না। একটু আগে দেখানো হচ্ছিল ইন্ডাক্টর মানে ই ইনডিউস ইকুয়ালস টু এল ডিআইডিটি। যদি টাইমের রেসপেক্টে কারেন্টটা চেঞ্জ হয় তবেই কিন্তু ইন্ডাক্টরের গ্রহণযোগ্যতা আছে। ইন্ডাক্টর নিয়ে আমরা ভাববো, ডিসিতে বেসিক্যালি ইন্ডাক্টর কোনো কাজই করে না, কারণ ডিআইডিটি এক্সিস্টই করে না। এবং আমরা যেটা ইন্ডাকশনের চ্যাপ্টারে গিয়ে পড়েছিলাম, কি দেখেছিলাম বলো, যে একটা ম্যাগনেটিক ফিল্ড এদিক থেকে এদিকে দেওয়া হচ্ছে, দিস ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। এর মধ্যে এইরকম একটা লুপ, এই লুপটাকে একটা অ্যাক্সিসের রেসপেক্টে একটা ওমেগা ফ্রিকোয়েন্সিতে রোটেট করানো হচ্ছে। এবং ডিউ টু দিস কি হয় আমরা দেখছিলাম সেটা যে এটা যে রোটেট করছে, এর ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাঙ্গেলটা প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি যে ইনডিউস ইএমএফ এখান থেকে তৈরি হচ্ছে, ই ইনডিউস সেটা হয়ে গেল হচ্ছে, পেয়েছিলাম আমরা এটা যে বি ওমেগা এ সাইন ওমেগা ডি। দেখিস যারা আগের দিনের ক্লাসে ছিলি তারা দেখেছিস। এবং এটাকে আমি পরবর্তীকালে ধরে লিখতে বলেছিলাম ই ইকুয়ালস টু ই জিরো সাইন ওমেগা ডি। মানে কি, মানে একটা ভ্যালু আছে ই জিরো সাইন ওমেগা টি, মানে হচ্ছে তার ভ্যালুটা কখনো বাড়বে কখনো কমবে, পজিটিভ নেগেটিভ সব হবে। এবং যদি কেউ প্লট করিস, টি ভার্সেস কি প্লট করার কথা বলা হচ্ছে এখানে, এই বরাবর টাইম প্লট করার কথা বলা হচ্ছে, এই বরাবর কি প্লট করার কথা বলা হচ্ছে, মোটামুটি ভাবে এটা দেখতে হচ্ছে। এবং এবং এই ভ্যালুটা হচ্ছে ই জিরো, এটা হচ্ছে প্লাস ই জিরো, আর এটা হচ্ছে একেবারে মাইনাস। দেখো এটা চেঞ্জ হচ্ছে, প্রথমে জিরো, আস্তে 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 বাড়তে বাড়তে ই জিরো, আবার কমতে 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 জিরো, আবার নেগেটিভ থেকে বাড়তে বাড়তে মাইনাস ই জিরো, আবার কমতে কমতে জিরো, এভাবে চেঞ্জ হতে থাকছে। তোরা আমাকে বলতে পারিস যে স্যার যদি এরকমই হয়, কারেন্টের ভ্যালু আস্তে আস্তে বাড়ছে কমছে বাড়ছে কমছে, আমি হয়তো ডিরেকশনটা বুঝতে পারবো না,
কারণ কারেন্ট বেসিক্যালি ইরিভার্সেবল, ঠিক আছে? ইরিভার্সেবল ইন দ্য সেন্স যে এর ডাইরেকশনাল কোনো ডিফারেন্স নেই। কিন্তু স্যার এই যে কারেন্ট বাড়ছে কমছে, তাহলে কি আমি আমার রডগুলোকে আস্তে আস্তে কারেন্টের ভ্যালুটা বাড়ছে মানে ওর ভোল্টেজ ওর যে ইন্টেন্সিটি সেটা আস্তে আস্তে বাড়তে দেখবো, আবার কমতে দেখবো, আবার বাড়তে দেখবো, আবার কমতে দেখবো? কেন দেখতে পাই না? কেন দেখতে পাই না তার পিছনে কারণ হচ্ছে, দেখো E equals to E0 sin omega t, where omega is the 2 pi f, আশা করি সবার মনে আছে না? omega is equal to 2 pi f। তাহলে f টা হচ্ছে frequency of the AC source, এবং আমরা যে নরমালি AC সোর্স ব্যবহার করে থাকি বাড়ির সার্কিটে, তার AC সোর্সের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তার মানে আমরা যে ওমেগা নিয়ে কাজ করছি সেই ওমেগা হচ্ছে 1000 পাই। কি বলছি? হ্যাঁ, ও 100 পাই, কি লিখেছি? আরে 50 × 2 100 না, এবং পাই মানে কত? 3.14, মানে এটা মোটামুটি হচ্ছে 314 এর কাছাকাছি। তার মানে যে এসএস সোর্স নিয়ে আমরা কাজ করছি এটা কিন্তু E0 sin 314t, এবং কোন একটা জিনিসের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ হয়, তার মানে হচ্ছে তার টাইম পিরিয়ড হচ্ছে কি হয় বলো? এটা হচ্ছে এরকম যে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/t, তো তাহলে আলটিমেটলি হচ্ছে t মানে 1/f, মানে 1/100। তাহলে এই যে পরিবর্তন, ভাই আমি বলতে চাইছি এই যে ধর সেকেন্ডে এইরকম ভাবে পরিবর্তিত হচ্ছে, তো এই কি ভুল করছি, 1/50 ফ্রিকোয়েন্সি তো 50, 1/f 1/50। তাহলে লক্ষ্য কর এইটা হচ্ছে t/2, এটা হচ্ছে আরো t/2, তাই তো? তাহলে হচ্ছে এইখান থেকে এখানে পরিবর্তনটা 1/100 সেকেন্ডের মধ্যে হচ্ছে, আবার এখান থেকে এখানকার পরিবর্তনটা 1/100 সেকেন্ডের মধ্যে হচ্ছে, মানে সেকেন্ডে এই পরিবর্তনটা 100 বার হচ্ছে। বুঝে গেল না? তাহলে তুই ফ্রিকোয়েন্সি মানে বুঝিস না। ফ্রিকোয়েন্সি মানে কি একবার যেটা গ্রুপ যেটা না, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সেকেন্ডে কভার করছে। আর ঠিক উল্টো ভাবে বলতে গেলে 1/f মানে হচ্ছে কি, তাহলে এই ব্যাপারটা মানে এইখান থেকে এইখানে আসতে ওর 1/50 সেকেন্ড টাইম লেগেছে। ওটাই তো ফ্রিকোয়েন্সি 50। আর তাহলে এটার অর্ধেকে এটা আছে, তাহলে এইখানে আসতে ওর 1/100 সেকেন্ড টাইম লেগেছে, আবার এখান থেকে 1/100 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে এই পরিবর্তনের যে কথা বলা হচ্ছে সেটা 1 সেকেন্ডে 100 বার, এবং এত সূক্ষ্ম এত ফাস্ট একটা প্রসেস ধরার মতো ক্ষমতা আমাদের চোখের নেই। কারেন্ট নেই, হ্যাঁ সেটা তো কারেন্ট তোর শরীর দিয়ে ফ্লো করলে তুই মরে যাবি, কারণ হিউম্যান বডি ইজ দ্য গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, অ্যান্ড আমাদের যে ব্লাড সেলগুলো থাকে সেগুলোকে নষ্ট করে দেয়, সেই জন্য মরে যাবে। এটাই বলছিলাম। তাহলে এইটা ধরার মতো ক্ষমতা আমাদের চোখে নেই। তাই আমরা এই যেটা বলছিলাম আমি যে কম আছে আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে কমছে, মানে ইন্টেন্সিটি আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে কমবে, এরকম কোনো ব্যাপার স্যাপার ঘটবেই না। বোঝা গেছে? বলো, যা যা কথা বলছি ততক্ষণ তো ক্লিয়ার। এবার আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আমরা যে ইনক্রিমেন্টের কথা বলছি, মানে আর ভ্যালুগুলো বলা হচ্ছে এই ফর্মের আমরা দুটো কোয়ান্টিটি একটু ডিটারমাইন করি। একটা হচ্ছে অ্যাভারেজ ভোল্টেজ, একটা হচ্ছে RMS ভোল্টেজ। আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে কি করে কোনো একটা এসি সোর্সের অ্যাভারেজ ভোল্টেজ এবং RMS ভোল্টেজ ক্যালকুলেট করতে পারি। বুঝতে পারলাম? মেটাবো? মেটালাম?
এবারে তোদের কাছে কত ছবি জমা হয়েছে, তাই না? মেটাচ্ছি। সবারই ইন্টিগ্রেশন শুরু হয়েছে? কেউ আছে ইন্টিগ্রেশন হয়নি এখনো? আছিস কেউ? সরি হচ্ছে হয়নি, তাহলে করতে হবে না ইন্টিগ্রেশন। আচ্ছা, প্রথমে আমরা বের করব ই অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি? গড়, তাই তো? গড় মানে কি গো? ছোটবেলাতে গড় অ্যাভারেজ এইটা কি করেছি? যোগ করে ভাগ তো। তাই এখন আমরা করব হচ্ছে ই অ্যাভারেজ বের করার ক্ষেত্রে 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t, এটা হচ্ছে ই ডিটি। দেখো ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে যোগ করা, আর লাস্টে একটা ভাগ করা আছে, অ্যাভারেজ হয়ে গেল। বুঝে গেছে? এবার এই ইন্টিগ্রেশন আমি পড়ে দিচ্ছি তোমাকে। 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t, t এর জায়গায় বসাবো e0 sin ওমেগা t dt। কোনো আপত্তি আছে কারো? তাহলে e0 টা কনস্ট্যান্ট, তাহলে e0/t টা লিখে দাও। ইন্টিগ্রেশন 0 থেকে t sin ওমেগা t dt। এবার দেখো sin ওমেগা t dt ইন্টিগ্রেশন করলে কি হয়? sin ওমেগা t হয় হচ্ছে মাইনাস cos ওমেগা t আর বাই ওমেগা। তাহলে এটা হবে e0 বাই ওমেগা t সঙ্গে হচ্ছে cos ওমেগা t উইথ নেগেটিভ সাইড। বলো ক্লিয়ার? ঠিক আছে? তাহলে দেখো e0 বাই ওমেগা t, এবার নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে মাইনাস cos ওমেগা t আর মাইনাসে মাইনাসে প্লাস cos 0। দেখে না, বুঝতে পারি কিনা? ঠিক আছে? এবার cos ওমেগা t মানে কি? cos ওমেগা t মানে হচ্ছে, দেখো ওমেগা মানে হচ্ছে 2π/t, তো তাহলে দেখো ওমেগা t মানে হচ্ছে 2π, তাহলে দেখ এটা হয়ে গেল মাইনাস cos 2π প্লাস cos 0 মানে হচ্ছে e0 বাই ওমেগা t মাইনাস 1 প্লাস 1 মানে 0। তার মানে কি? যে অ্যাভারেজ ভ্যালুর কথা নিয়ে আলোচনা করছি, সেই অ্যাভারেজ ভ্যালুটা কিন্তু কোনো এসি সার্কিটের ক্ষেত্রে 0। আর দেখ আমরা আগেও যখন আমরা কারেন্ট রিলেশন বুঝছিলাম, বারবার করে দেখি আমরা বলতাম হচ্ছে ভোল্ট মিটার, অ্যাম্প মিটার, এগুলো কথা বলতাম। এবং ভোল্ট মিটার হচ্ছে বেসিক্যালি কারেন্টের ভোল্টেজ মাপে, কোনো সার্কিটের ভোল্টেজ মাপে, আর হচ্ছে অ্যাম্প মিটার হচ্ছে কোনো সার্কিটের কারেন্ট মাপে। কিন্তু মাপে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। যে অ্যাম্পিটার বা যে ভোল্টমিটার ইউজ করা হয়েছে সেটা কারেন্টের ক্ষেত্রে মাপে হচ্ছে কারেন্টের অ্যাভারেজ ভ্যালু অ্যাম্পিটার, আর ভোল্টমিটার মাপে হচ্ছে ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু। কেউ যদি এটা কারেন্ট দিয়ে করিস না, একই জিনিস, শুধু ই এর জায়গাতে আই হবে এবং অ্যান্সার হবে 0। কারণ ভোল্টেজ যদি E0 sin ওমেগা t মতো চেঞ্জ করে, তাহলে আমরা কারেন্টটাও I = I0 sin ওমেগা t ধরে করব। কিন্তু সবসময় এসির ক্ষেত্রে এটা হয় না, পরে দেখবো আমরা কিভাবে চেঞ্জ হবে। কিন্তু কারেন্ট বা ভোল্টেজ অ্যাভারেজ ভ্যালু এসির ক্ষেত্রে 0। তাই যে অ্যাম্পিটার বা যে ভোল্টমিটার এতদিন যেমন আমরা ইউজ করার কথা ভেবে এসেছি, মানে ডিসি অ্যাম্পিটার, ডিসি ভোল্টমিটার, তারা যেহেতু কারেন্টের অ্যাভারেজ ভ্যালু বা ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু মেজার করে, তাই তার মাধ্যমে আমরা এসিতে কোনো কাজ করতে পারবো। তাই এসি সার্কিট থেকে আমরা যদি কোনো ভ্যালু জানতে চাই, তাহলে আমাদের আলাদা করে এসি অ্যাম্পিটার বা এসি ভোল্টমিটার ইউজ করতে হবে। যে এসি অ্যাম্পিটার বা এসি ভোল্টমিটার কারেন্ট বা ভোল্টেজের আরএমএস ভ্যালু মেজার করে। কারণ আমরা যেহেতু অ্যাভারেজ ভ্যালু 0 পেয়ে গেছি, আমরা এটা নিয়ে আগাতে পারবো না। তাই আমরা দেখবো যে আরএমএস ভ্যালুটা কি। আরএমএস বলো, আরএমএস এর মধ্যে কি লুকিয়ে আছে? এটা হয়তো আগেও পড়েছি না। আরএমএস এর মধ্যে লুকিয়ে আছে হচ্ছে রুট, ঠিক, মিন, আর লাস্ট হচ্ছে স্কয়ার। এবং অপারেশনটা করা হয় হচ্ছে প্রথমে স্কয়ার করা হয়, তারপর মিন করা হয়, তারপর রুট করা হয়। তাই ই আরএমএস যদি কেউ জানতে চাস, তাহলে সেখানে দেখা হয়, দেখো প্রথমে স্কয়ার মানে ই স্কয়ার, তারপরে মিন মানে যোগ করে ভাগ, মানে ইন্টিগ্রেশন করব 0 থেকে t ভাগ করব 1/t হলো, আর তারপরে রুট।
প্রথমে স্কোয়ার, তারপরে মিন, মিন মানে যোগ করে ভাগ, তারপরে রুট। বোঝা গেছে? স্কোয়ার মিন রুট বলা হয় রুট মিন স্কোয়ার। ক্লিয়ার? আরএমএস এই ইন্টিগ্রেশন আমরা আবার করবো। তাহলে রুট ওভার 1/t ইন্টিগ্রেশন 0 থেকে t e0 স্কোয়ার sin স্কোয়ার ওমেগা t dt। বোঝা গেছে? কোন আপত্তি আছে কারো? এবার আমরা উপর নিচে কি করবো দেখো, এখানে 2 দিয়ে গুণ করবো, এখানে 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? রুট ওভারের মধ্যে e0 স্কয়ার বাই 2t ইন্টিগ্রেশন 0 থেকে t আর 2 sin স্কয়ার ওমেগা t মানে কি? 2 sin স্কয়ার ওমেগা t মানে হচ্ছে 1 মাইনাস cos 2 ওমেগা t। 2 sin স্কয়ার মানে কি? 1 মাইনাস cos 2 থিটা। দেখো এখানে কি হচ্ছে, রুট ওভারের মধ্যে রুট ওভার 0 স্কয়ার বাই 2। আচ্ছা বাকিটা হচ্ছে t আর cos এর জন্য হচ্ছে মাইনাস, cos এর sin শূন্য, তাহলে sin 2 ওমেগা t বাই 2 ওমেগা ইন্টিগ্রেশন কি 0 থেকে। বলো কোন আপত্তি আছে কারো? এবার আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো। লক্ষ্য করো এখানে কি বসাবো, রুট ওভারের মধ্যে e0 স্কয়ার বাই 2t, তাহলে আপার লিমিট বসালে কি হবে? t মাইনাস cos 2 ওমেগা t বাই 2 ওমেগা, কিন্তু 0 বসালে দেখ, 0 বসালে t এর জায়গায় 0 বসালে 0 আর sin 0 বসালে 0, তাহলে শুধু এই টার্মটাই কিন্তু থেকে গেল। এবার দেখো কি হচ্ছে, রুট ওভারের মধ্যে রুট ওভার e0 স্কয়ার বাই 2t। এখানে কি হলো? এই cos কেন হলো বাবা? sin 2। আচ্ছা sin 2 ওমেগা t খুব সুন্দর পেতো, sin 2 ওমেগা t, ওমেগা t মানে কি 2 পাই, তাহলে sin 2 ওমেগা t মানে হচ্ছে আলটিমেটলি sin 4 পাই মানে 0। তাহলে এই টার্মটা কিন্তু আলটিমেটলি 0। তাহলে দেখ শুধুমাত্র t করে যাচ্ছে না, তাহলে দেখো এটা হয়ে গেল ইনটু t, তাহলে e0 বাই √2 RMS এর মানটা হবে e0 বাই √2। বুঝা গেছে? দেখো এভারেজ কত পেলাম 0, RMS কত পেলাম e0 বাই √2। ঠিক আছে? এবার আরেকটা লাস্ট কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমরা দেখবি বাড়িতে বার করবে না, আমরা বাড়িতে সার্কিটে 220 ভোল্ট অ্যাপ্লাই করি। 220 ভোল্ট যে কথা বলা হয় সেটা হচ্ছে বাড়ির RMS ভোল্টেজ। বাড়ির RMS হচ্ছে 220 ভোল্ট। কোন আপত্তি আছে? তাই বাড়ির e0 কত হবে? দেখো RMS মানে হচ্ছে e0 বাই √2, তাহলে e0 মানে হচ্ছে RMS ইনটু √2, তাহলে 220 ইনটু √2। এবার আমি ফুল ফর্ম লিখবো ফর হাউসহোল্ড সার্কিট। হাউসহোল্ড সার্কিটে যে এর কথা বলা হয় সেটার ক্ষেত্রে হবে হচ্ছে 220 ইনটু √2 ইনটু sin 314t। This is the full form of EMF which is used in our household circuit. আমাদের বাড়ির সার্কিটে এই ধরনের একটা EMF অ্যাপ্লাই করা হয়, কারণ যে ভোল্টেজের কথা বলা হয়েছে সেটা RMS ভোল্টেজ, ওখান থেকে আমরা e0 বের করব আর বাকিগুলো দেওয়া যাচ্ছে। বলো ক্লিয়ার? This is the introduction of AC. আমরা আজকে AC ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করলাম। পরের দিন থেকে পরের দুটো ক্লাসে আমরা শিখব হচ্ছে AC সার্কিটগুলো। আচ্ছা এবার একটা ইনস্ট্রাকশন দিই, ঠিক আছে? ইনস্ট্রাকশনটা হচ্ছে এরকম, বল কি বলবি? হ্যাঁ মাইক ঢুকাইনি কি করছিলাম বার মনে হয়, সেকেন্ড বারে মানে মাইক ঢুকাইনি। যাই হোক একটু হ্যাঁ একটু আওয়াজ করবে, ঠিক আছে? হয়ে যাবে। আচ্ছা চলো যেটাই বলছিলাম সেটা হচ্ছে যে কেন বলতে না, আমরা শনিবার এবং বৃহস্পতিবার পড়ব হচ্ছে এসি সার্কিটস। দয়া করে এই দুটো ক্লাস কেউ কামাই করিস না। আমার পক্ষে এসি সার্কিট আবার পরবর্তীকালে কাউকে বোঝানো খুব সমস্যা। এসি সার্কিটের অনেকগুলো ছোটোখাটো ব্যাপার থাকে যেগুলো করতে হয়, যেটা ক্লাসে ছাড়া বোঝানো অসম্ভব। তাই শনিবার এবং বৃহস্পতিবার দয়া করে কেউ কামাই করিস না।